তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 5 নম্বর সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এই 5 নম্বর সমস্যায় দেখো এখানে কি বলা আছে, খালি ঘর পূরণ করি। এইখানে তোমরা খালি ঘর দেখতে পাচ্ছ, এখানে 6টি খালি ঘর আছে এবং পাশে কিছু অঙ্ক, কিছু সমস্যা দেওয়া আছে। এই সমস্যাগুলো আমরা সমাধান করব। দেখো এখানে ফাঁকা ঘর সংখ্যাটি 3005 শতক 0.5 একক। এই যে এখানে লেখা আছে 3005 শতক 0.5 একক, এই সংখ্যাটি আমরা এই খালি ঘরে লিখব। তাহলে সংখ্যাটি হচ্ছে 3005 শতক 0.5 একক, 3005 শতক 0.5 একক। এই সংখ্যাটি হচ্ছে এই ফাঁকা ঘরে এটি বসবে। পরেরটি দেখো ড্যাশ সংখ্যাটি 7001 শতক 4.5 একক, 7001 শতক 4.5 একক। তাহলে 7001 শতক 4.5 একক। এই যে ফাঁকা ঘর এইভাবে পূরণ করতে হবে। তৃতীয় পরের সমস্যাটি দেখো সংখ্যাটি 2002.7 একক। কত হাজার? 2002 দশক। এখানে 2000 আছে, এখানে কিন্তু শতক নাই, শতক নেই, তার মানে শতকের জায়গায় 0 হবে। দশক কত? দশক হচ্ছে 2, তাহলে দশকের জায়গায় হবে 2 এবং একক জায়গায় হবে 7। তাহলে 2002.7 একক। পরের সমস্যাটি হচ্ছে সংখ্যাটি 5006 একক, 5006 একক, অর্থাৎ 5006 একক। তাহলে দশক নেই, শতক নেই, দশক নেই, শতক নেই, দশক এবং শতকের জায়গায় 0 বসবে। এরপরে 5 নাম্বার দেখো, 5 নাম্বার এখানে 4375, 4375 সংখ্যাটি হচ্ছে ড্যাশ হাজার। এখানে দেওয়া আছে 4000, তাহলে এখানে 4000। কত শতক? 3 শতক, 375। দশক হচ্ছে কত? দশক হচ্ছে 7, একক হচ্ছে 5, 7 10 5 75। এবং 6 নাম্বার আছে, 6 নাম্বার দেখো 54009, সংখ্যাটি হচ্ছে ড্যাশ অযুত, ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক, ড্যাশ একক। আমরা এখানে গুনবো। একক কত আছে? 9, তাহলে এককের জায়গায় আমরা লিখবো 9। দশক কত? 0, দশকের জায়গায় আমরা লিখবো 0। শতক কত? 0, শতকের জায়গায় আমরা লিখবো 0। হাজার কত? 4, হাজারের জায়গায় আমরা লিখবো 4। এবং অযুত কত? অযুত 5, তাহলে অযুতের জায়গায় 5। এইভাবে তোমরা ফাঁকা ঘরগুলো যদি পূরণ করো তাহলে নির্ভুলভাবে পূরণ করতে পারবে। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো এবং তোমরা পরীক্ষায় এই ধরনের সমস্যা খুব ভালোভাবেই সমাধান করতে পারবে। ধন্যবাদ।